তর্কের দুধ গরম। পার্ক স্ট্রিটে দুধ গরম করছে ফুটপাতের উপরে এবং সেই সময় অগ্নিমিত্রা পল পুর নগর উন্নয়ন মন্ত্রী তিনি চলে যান পার্ক স্ট্রিটে দেখতে যে ফুটপাতে কি হচ্ছে, কি অবস্থা ফুটপাতের তা দেখতে, এবং ফুটপাতবাসীকে ধমক দেন। স্টোভ জ্বালিয়ে ফুটপাতে দুধ গরম করা হচ্ছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই রাজনীতির হাওয়া গরম। আজ তা নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী এবং একই সঙ্গে বিঁধেছেন বিরোধীদেরও। সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, এখানে এসছেন কেন? হ্যাঁ, শহরে একটা নিয়ম আছে। ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান গত শনিবার পার্ক স্ট্রিটে পৌঁছন মন্ত্রী, আর সেখানে দেখেন ফুটপাতে স্টোভ জ্বালিয়ে গামলায় দুধ গরম হচ্ছে, আর তা দেখেই ক্ষোভে ফেটে পড়েন অগ্নিমিত্রা। ফুটপাতে আগুন জ্বালানোর বৃদ্ধাকে ধমক দিতে দেখা যায়। বৃদ্ধা জানান শিশুর জন্য দুধ গরম করছিলেন। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? মজা পেয়েছে নাকি? স্টোভ জ্বালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পার্ক স্ট্রিটে কোথায় থাকেন আপনারা? এগুলো কি এগুলো? কি হচ্ছে? নতুন হয়েছে নাকি? নতুন ডেভেলপমেন্ট সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, এখানে এসছেন কেন? নিয়ম আছে। ফ্রিস্কো স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? এই পরিবারকে আগেও বলা হয়েছে আপনারা নিজের বাড়িতে চলে যান, হোমে থাকুন। এই ক্যামেরাতেই তো মহিলা বলছেন আমাকে আমি ধাপাতে থাকি। আচ্ছা বলুন, ধাপাতে যদি থাকেন তাহলে পার্ক স্ট্রিট, ফ্রিস্কো স্ট্রিটের ফুটপাতে এসে দুধ জাল দিচ্ছেন কেন? বারবার বলার পরেও। ফুটপাতবাসীকে মন্ত্রী ধমক, জানিয়ে সরব বিরোধীরা। যেটুকু দেখেছি আমরা ভিডিওতে, দুধ গরম হচ্ছিল, পুলিশ নিয়ে এসে মন্ত্রী বলছেন যে কেন দুধ গরম করা হচ্ছে। তাতে মহিলা বলছিলেন বাচ্চার জন্য দুধ গরম করছি। আমি 100 বার ফুটপাত ফ্রি রাখার পক্ষে, কিন্তু
আমাদের দেশে আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে তার একটা মানবিক মুখ থাকা উচিত। মানুষ ফুটপাতে থাকেন এই বাচ্চা নিয়ে মানুষ ফুটপাতে, তারা কেউ স্বেচ্ছায় ফুটপাতে নেই, ওনাদেরও ইচ্ছা করে কোনো ঘরে থাকার। আমাদের পরম সৌভাগ্য যে আমরা একটা বাড়ি পেয়েছি আর এরা বাড়ি পায়নি। পাল্টা বিরোধীদের জবাব দিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রীও। থাকেন আপনারা এগুলো কি কি এগুলো? সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে অবশ্যই। ফুটপাত না বড় লোকের না গরিব মানুষের, ফুটপাত মানুষের জন্য। সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছেন ফুটপাতকে মানুষের চলাফেরার জন্য ফ্রি রাখতে হবে। ইল্লিগাল পার্কিং যদি হাঁটাই সেখানে আপনাদের প্রবলেম হচ্ছে, কেন ইল্লিগাল পার্কিং হাঁটানো হচ্ছে? আর যদি ফুটপাতে বলা হয় যে 3 ভাগের 1 ভাগ ফুটপাতের হকার থাকুক, 3 ভাগের 2 ভাগ পেডেস্ট্রিয়ানের জন্য, পথচারীদের জন্য ছেড়ে দিন, সেখানেও আপনাদের অসুবিধে। আর যদি বলা হচ্ছে এই কেরোসিনের স্টোভ জ্বালাবেন না, সেখানেও আপনাদের অসুবিধে। 28 বছর, 34 বছর, 15 বছর কেন এই মানুষগুলোর মাথায় ছাদ দেননি? আমরা মানুষের জন্য কাজ করব, সে আপনাদের যতই বিরোধীদের খারাপ লাগুক। এবং কেন খারাপ লাগছে সেটা আমরা বুঝতে পারছি। কলকাতা পশ্চিমবঙ্গের মুখ, জানলা, সেটাকে সুন্দর করতে হবে। আমাদের সবাইকে ডিসিপ্লিন হতে হবে, সবাইকে।